লেখা আছে যাত্রী ছাউনি গুপ্তছড়া সন্দ্বীপ এবং বাস্তবায়ন জেলা পরিষদ। এটি সম্পূর্ণ জেলা পরিষদের জায়গা। আসেন, এই জেলা পরিষদে একটা ওয়াশরুম রয়েছে। এই ওয়াশরুমটা অতি দ্রুত নির্মাণের কাজ করবেন। এই ওয়াশরুমের কোনো দরজা নাই। আমি সাধারণত এখানে বলে ওয়াশরুম করলে দরজা করে রাখবে, তাহলে আমার উলঙ্গ শরীর সবাই দেখবে, এটা নিয়ে মানুষে হাহাকার করে। এই ওয়াশরুমটা নির্মাণ করতে হবে। এটি সরকারি জায়গা, সরকার থেকে বাজেট পাস করে এটি নির্মাণ করতে হবে। এবং পাশাপাশি প্রস্তাবের যে ব্যবস্থাপনা আছে এটিও নির্মাণ করতে হবে। আসেন, আর এখানে আরেকটি ঘর দেখাচ্ছি, এটিও জেলা পরিষদের জায়গা। আমি যা দেখলাম, জেলা পরিষদ মানে সরকারি জায়গা। এখানে কেউ যদি নিজের আধিপত্য দেখায়, আমরা বাকি গেছে নতুন প্রজন্ম, যুবকের সমাজ, যুবক মানুষের প্রজন্ম কথা বন্ধ করলে হাজার ছেলে এখানে কথা বলবে। আমার সঙ্গে যত মিডিয়া আছেন সবাইকে আমি উদার মনে আহ্বান করবো, আপনারা আসবেন, এগুলো নিউজ করবেন। আসেন, এদিকে আসেন। এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম গুপ্তছড়া টয়লেট নির্মাণ জেলা পরিষদের জায়গা। এটিও জেলা পরিষদের জায়গা, এটিও জেলা পরিষদের জায়গা। কিন্তু এখানে আমি একটা জিনিস দেখতেছি, সিলিন্ডার, এদিকে আসেন, এখানে সিলিন্ডার আছে, অনেক কিছু আছে, এবং ওয়াশরুম গুলো বন্ধ। আমার কথা হলো কে রেখেছে তার নাম আমি বলতে চাই না। দয়া করে বিনীতভাবে অনুরোধ করব, আপনার মালগুলো আপনি এখান থেকে সরাই নিবেন। এবং এখানে আমার যে ড্রাইভার ভাইগুলো আছে, যাত্রী যে আমার বোনগুলো আছে, তারা যাতে এখানে আসে নিজ দ্বিধায় ওয়াশরুম করতে পারে এবং ওদের জরুরি যে ব্যবস্থাপনা ওরা যেন সারতে পারে। কেউ যদি বলে এটা ওনার বাবার সম্পদ, তাহলে উনি কাগজপত্র দলিল দেখাবেন, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে ওর বাবার সম্পদ, এটা কাগজপত্র দেখাতে হবে, ঠিক আছে কিনা? তাহলে আমি মিডিয়া সকল ভাইকে আহ্বান করব, আপনারা এই সন্দ্বীপের এই বিষয়গুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।